ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ফেভারিট টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনাদের বরাবরই ভালো লাগে। তো আমাকে অনেক ছোট ভাই বলে যে ভাই আপনি নতুন স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আসেন না কেন, নতুন স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে ভিডিও করেন না কেন। আমি তো আসলে করতেই চাই, বাট আমি এমন কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট পাই না যেটা আপনাদের পছন্দ হবে বা আপনাদের মনে ধরবে, এরকম কোনো কিছু পাচ্ছি না। যেগুলো মনে ধরার মতো সেগুলো তো করে ফেলছি, আর তো বাকি নাই। তো আজকে যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা নিয়ে কথা বলবো বা যে ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে। তো এই অ্যাকাউন্ট নিয়ে আমার আগেও একটা ভিডিও করা আছে, এটা হচ্ছে একটা আপডেটেড ভিডিও। তো এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ইস্টার্ন ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাগুলো অসুবিধাগুলো। আপনি যদি এই অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই অ্যাকাউন্টটা আপনি খুলবেন কি খুলবেন না। আর যারা খুলতে চাচ্ছেন তারাও ডিসিশন নিবেন বা নিতে পারবেন যে অ্যাকাউন্ট আপনার জন্য ভালো হবে কি হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইস্টার্ন ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে। তো প্রথমেই যে বিষয়টা আসি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে আছে। একটা হচ্ছে 18 বছর নিচে যেসব স্টুডেন্টস আছেন, স্কুল গোয়িং স্টুডেন্টস, তাদের জন্য। আর হচ্ছে 18 বছর উপরে যারা আছে, কলেজ বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস, তাদের জন্য। তো যারা 18 বছর নিচে অ্যাকাউন্ট করবে, সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট। আর 18 বছর উপরে যারা আছেন, তাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে ইবিএল বা ইস্টার্ন ব্যাংক ক্যাম্পাস অ্যাকাউন্ট। তো ক্যাম্পাস অ্যাকাউন্ট খুলতে আপনার কত টাকা ইনিশিয়াল ডিপোজিট লাগবে? তো আপনার 500 টাকা ইনিশিয়াল ডিপোজিট লাগবে। 500 টাকা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে সেই 500 টাকা আপনি আবার উইথড্র করতে পারবেন। মানে কোনো ধরনের কোনো ব্লক মানি নাই। অনেক অ্যাকাউন্টে ব্লক মানি থাকে, বাট এই অ্যাকাউন্টে কোনো ব্লক মানি নেই। আপনি আপনার ব্যালেন্স জিরো করতে পারবেন। এবার যে বিষয়টা, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু কোনো ধরনের কোনো মেইনটেন্যান্স চার্জ নাই। তো এভারেজ ব্যালেন্সের উপর 6 মাস পর পর বা হাফ ইয়ারলি একটা মেইনটেন্যান্স চার্জ করে থাকে। বাট আপনি কিন্তু এই অ্যাকাউন্ট খুললে এই চার্জটা ওয়েব পাবেন। মানে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো মেইনটেন্যান্স চার্জ কিন্তু আসবে না। তো একটা বড় বিষয়, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি যে কার্ডটা পাবেন, ভিসা কার্ড, সেটা কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড। মানে আপনি এটা দেশে প্লাস দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। সব জায়গায় যেখানে ভিসা নেটওয়ার্ক আছে, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই দেশের বাইরে ব্যবহার করার জন্য আপনাকে পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে এন্ডোজমেন্ট করে নিতে হবে। অ্যান্ড পাসপোর্টে এন্ডোজমেন্ট সেটাও কিন্তু ফ্রি, একদম পুরোপুরি ফ্রি। অ্যান্ড ইস্টার্ন ব্যাংকের যে কার্ডগুলো হয়, সেই কার্ডগুলো কিন্তু বেশ স্মুথলি পেমেন্ট করা যায়। মানে অনেক সময় দেশের বাইরে বা কোনো ওভারসিজ ই কমার্স বলেন বা যেখানেই বলেন, দেশের বাইরে পেমেন্ট করার ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট ডিক্লাইন করে। বাট ইস্টার্ন ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু খুব স্মুথলি পেমেন্ট করা যায়, যেটা আমি দেখছি বা খেয়াল করছি। তো সেই ক্ষেত্রে যারা দেশের বাইরে ব্যবহার করতে চাচ্ছেন বা দেশের বাইরে অনেক ট্রানজাকশন করার প্রয়োজন হয়ে থাকে, তারা কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং কার্ডটা দিয়ে পেমেন্টগুলো করতে পারেন বা ট্রানজাকশন করতে পারেন। তো যে ডুয়াল কারেন্সি ভিসা ডেবিট কার্ডটা আপনি পাবেন, সেই ডেবিট কার্ডের জন্য কিন্তু চার্জ আছে। সেটা 500 টাকা প্লাস 15% ভ্যাট, মানে 575 টাকা প্রতি বছর চার্জ করবে, যেটার জন্য আপনাকে দিতে হবে। তো কার্ড চার্জটা ফ্রি হইলে ভালো হইতো না, বাট আনফর্চুনেটলি কার্ডের জন্য আপনাকে চার্জ করবে, কার্ড চার্জ আপনাকে দিতে হবে। তো ইবিএল ক্যাম্পাস অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু আপনি চেকবুক ইস্যু করতে পারবেন। অনেক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে কিন্তু চেক বই প্রোভাইড করা হয় না, বাট ইস্টার্ন ব্যাংকের এই ক্যাম্পাস অ্যাকাউন্টে আপনি চেক বই নিতে পারবেন। যদি আপনি চান, সেক্ষেত্রে আপনার চেক বইটা ইস্যু করে দিতে পারবেন। আর একটা বিষয় আছে, সেটা কিন্তু এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে SMS অ্যালার্ট চার্জ দিতে হবে। তো ট্রানজাকশন করার পর যে SMS অ্যালার্টগুলো আপনার মোবাইলে চলে যাবে, সেটার জন্য আপনাকে চার্জ দিতে হবে 200 টাকা প্লাস 15% ভ্যাট, মানে 230 টাকা আপনাকে SMS অ্যালার্ট বাবদ প্রতি বছর দিতে হবে। তো ইবিএল এর এই ক্যাম্পাস অ্যাকাউন্টটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনার বয়স যতদিন পর্যন্ত 28 না হবে, ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। মানে ধরেন এখন যদি আপনার বয়স 22 হয়, সেক্ষেত্রে আপনি 6 বছর ব্যবহার করতে পারবেন। মানে 22 বছর থেকে 28 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু বেশ ভালোই, অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। অনেক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে 30 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তো এটা 28 বছর পর্যন্ত ব্যবহার করা যায়, এটাও কিন্তু অনেকটাই বেশি। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনি ফ্রি ইন্স্যুরেন্স কভারেজ পাবেন, যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সেটা কোনো কারণে যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় বা মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে তার যে ফ্যামিলি আছে, তারা প্রতি মাসে 5,000 টাকা করে 5 বছর পর্যন্ত একটা কভারেজ পাবে, ইন্স্যুরেন্স কভারেজ পাবে। অ্যান্ড কোনো কারণে যদি অ্যাকাউন্ট হোল্ডারের অঙ্গহানি হয় বা ডিসেবিলিটি হয়, সেক্ষেত্রে প্রতি মাসে 5,000 টাকা করে 5 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাবে। অ্যান্ড কোনো কারণে যদি অ্যাকাউন্ট হোল্ডার কোনো অ্যাক্সিডেন্ট করে,
সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যে ট্রিটমেন্ট আছে সেটার জন্য এককালীন 15,000 টাকা পাবে। তো এই ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো এই অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগবে সেটা আমি বলে দিই। তো এই অ্যাকাউন্ট খুলতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, আপনার নমিনির এনআইডি কার্ড, আপনার নমিনির ছবি, আপনি যেখানে আছেন অ্যাড্রেস প্রুফের জন্য ইউটিলিটি বিলের ফটোকপি, অ্যান্ড লাগবে হচ্ছে আপনার আইডি কার্ড, আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন সেই প্রতিষ্ঠানের ভ্যালিড আইডি কার্ড লাগবে। এছাড়া আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনকাম প্রুফ বা ইনকাম স্টেটমেন্ট চাইলেও চাইতে পারে, সেটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে। সেক্ষেত্রে যদি চায় আপনার হচ্ছে ইনকাম সোর্স দেখাইতে হবে, এটা আপনাকে ব্যাংক থেকে বলে দিবে কিভাবে হচ্ছে আপনি এটা রেডি করবেন। আর অবশ্যই হচ্ছে ল্যাব প্রিন্ট নিয়ে যাবেন, ইস্টার্ন ব্যাংকে কিন্তু ল্যাব প্রিন্ট ছাড়া হচ্ছে অ্যাকাউন্ট খোলে না, মানে ছবি যে আছে সেই ছবি, ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে অলমোস্ট সব যে ফিচার্সগুলো আছে সেইগুলা ইনক্লুড করার ট্রাই করছি। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমো ক্রিপস, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।